আগামীকাল আমার জন্মদিন, কিন্তু আজ আমার দুই রাজপুত্র আমাকে এমন একটা উপহার দিল যা টাকা দিয়েও কেনা যায় না। কিছু জন্মদিন আসে শুধু একটা বছর বাড়িয়ে দিতে, আর কিছু জন্মদিন সারা জীবন মনে রাখার মতন কিছু মুহূর্ত উপহার দিয়ে যায়। আগামীকাল আমার জন্মদিন, কিন্তু জানেন এবারের জন্মদিনে আমার সবচেয়ে বড় উপহার কি? কোনো দামি জিনিস নয়, আমার দুই ছোট্ট রাজপুত্রের মুখের হাসি আর তাদের ছোট্ট ছোট্ট আবদার, আর আমাকে ঘিরে তাদের নিষ্পাপ ভালোবাসা। এখন আমরা দোকানে গিয়েছিলাম, দোকানে নাস্তা করে গোল্ডের দোকানে চলে আসলাম। আমার জন্য ছোট্ট একটা জিনিস কিনে এবার আমরা শপিংয়ের জন্য মার্কেটে চলে আসলাম আমার দুই রাজপুত্রকে সঙ্গে নিয়ে। স্বর্ণের উপহারটি হয়তো বা অনেক ছোট্ট, কিন্তু এর সঙ্গে জড়িয়ে গেল আমার ছোট্ট রাজপুত্রের ভালোবাসার স্মৃতি। কারণ আমার ছোট্ট রাজপুত্র তখন তার ড্যাডিকে বলছিল, ড্যাডি আমি মাম্মাকে শাড়ি দিব, আর তুমি মাম্মাকে গোল্ড দিবে, আর প্রিয় ভাইয়া আমার মাম্মাকে জুতা দিবে। সত্যি বলতে প্রথমে আমি কথাটা শুনে চুপ হয়ে গিয়েছিলাম। বাচ্চারা হয়তো বুঝে না একটা ছোট্ট কথা মায়ের হৃদয়ে কতটা গভীরভাবে গিয়ে লাগে। ওদের কাছে হয়তোবা এটা একটা সাধারণ কথা, কিন্তু আমার কাছে এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জন্মদিনের উপহারের মধ্যে একটি উপহার। একজন মা সন্তানের কাছ থেকে কত টাকা দামের উপহার চায় না, শুধু চায় তার সন্তান তাকে ভালোবাসুক। আর আমার দুই রাজপুত্র তাদের ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়েই আমাকে সেই ভালোবাসাটি প্রতিদিন দিয়ে যায়। গোল্ড কেনা শেষ করে এখন আমরা শপিংয়ের জন্য শাড়ির সেকশনে চলে আসলাম। অনেক রকমের শাড়ি সাজানো আছে, যেগুলো দেখলে অনেক সুন্দর লাগে। আমার দুই ছেলে পাশ থেকে বসে আমাকে বলছিল, মাম্মা তোমাকে এটা দিয়ে সুন্দর লাগবে, এটা নেও, এগুলো বলছিল। শেষে একটা শাড়ি আমার ছোট্ট রাজপুত্র পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম। এবার আমরা জুতার সেকশনে চলে আসলাম। অনেক ডিজাইনের অনেক সুন্দর কালেকশন জুতার। অবশেষে আমার ছোট্ট রাজপুত্রের পছন্দ অনুযায়ী এক জোড় জুতা নিয়ে নিলাম। এবার আর দুই রাজপুত্রের মাম্মার জন্য নয়, এবার আমার দুই রাজপুত্রের জন্য কেনার পালা। প্রথমে আমার দুই রাজপুত্রকে আমি দুইটি চশমা কিনে দিলাম। চশমা পাওয়ার পর ওদের যে কি আনন্দ, সেটা হয়তো বা ক্যামেরায় বন্দি করে রাখা সম্ভব নয়। শিশুদের আনন্দে সত্যি খুব ছোট্ট জিনিস লুকিয়ে থাকে। অনেকগুলো ড্রেস দেখার পর আমার দুই ছেলের জন্য একই রকমের ড্রেস নিয়ে নিলাম। দুই ভাইকে একই রকমের পোশাকে দেখলে পরে আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমার শাড়ির সঙ্গে পছন্দ করে আমার ছোট্ট রাজপুত্র আমাকে সুন্দর একটি ওড়না নিয়ে দিল। সব কিছু কেনাকাটা শেষ, এখন বিল দিয়ে নিচে যাওয়ার পালা। নামার পর আমার দুই রাজপুত্রের আবারও নতুন আবদার, মাম্মা আমরা একটু গাড়ি দিয়ে খেলবো। ওদের সেই আবদার শুনে আমি আর না করতে পারলাম না। ওরা কিছুক্ষণ গাড়ি নিয়ে খেলছিল, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মায়ের জীবনে এমন কোনো মুহূর্ত থাকে যা বাহির থেকে দেখলে খুবই সাধারণ মনে হয়, কিন্তু সেই মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বেশি মনে পড়ে। তাই ওদের খেলার ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পড়ার জন্য টেবিল, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আমার ছেলের জন্য একটা নিয়ে নেব। গাড়ি দিয়ে খেলা শেষ করার পর আমার দুই রাজপুত্র এবার আমরা বেলুন নিতে গেলাম। অনেকক্ষণ ঘুরে দেখলাম, অনেক সুন্দর সুন্দর বেলুন আছে। তারপর একটা বেলুন নিয়ে নিলাম আমার বাচ্চার পছন্দ অনুযায়ী, আমার ছোট্ট রাজপুত্রের পছন্দের উপর।
আর এবার আমার আজকের সবচেয়ে বিশেষ জিনিসটা নেওয়ার সময়। আমার ছোট্ট রাজপুত্র দুজন তো আনন্দে আত্মহারা। জন্মদিনের কেক। কেকের দোকানে ঢুকতেই আমার চোখটি আটকে গেল। এত সুন্দর করে সাজানো ছিল দোকানটা, একই সুপার মার্কেটের ভেতর। অথচ পুরো জায়গার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিল। কানে বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কেক ছিল। আমিও কেক দেখছিলাম আর আমার ছোট্ট রাজপুত্র তাদের পছন্দ অনুযায়ী কেক দেখছিল। শেষ পর্যন্ত আমার দুই রাজপুত্রের পছন্দকে গুরুত্ব দিয়ে তাদের পছন্দ অনুযায়ী একটা কেক নিয়ে নিলাম। আমার জন্মদিনও হয়তোবা অনেক কিছু পাওয়ার সুযোগ আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে দামি উপহার হলো এই দুইটা ছোট্ট মানুষ, আমার ছোট্ট রাজপুত্র দুজন। ওদের একটা মাম্মা ডাক, ছোট্ট হাসি আমার কাছে অনেক প্রিয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।